আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হয়ে গেলাম। দেখুন, থাইল্যান্ডের পাতায়া শহর ঘুরতে বের হয়ে গেলাম। সকাল 10:30 বাজে, এখনো কিছুই খুলে নাই, সব নীরব নিস্থির। আর এখানে দেখুন গাছগুলা দেখতেছি, ওদের গার্ডেনটা দেখতেছিলাম। নার্সারিগুলাতে কত ধরনের ক্যাকটাস গাছ আছে, কত কালারের। দেখুন এখানে কত বড় ক্যাকটাস গাছ আছে। মার্কেটে শপিংয়ে যাব ভাবছিলাম, শপিং বন্ধ। আবার ওইখান থেকে চলে আসলাম। ওই যে দেখা যাচ্ছে সি বিচে হচ্ছে যে যাওয়ার ইচ্ছা আছে, এখন যাব, হাঁটবো আর কি করবে, হেঁটে হেঁটে সি বিচ শহরটা পুরাই দেখবে। পাতায়ার নামটার সাথে জড়িয়ে আছে বিভিন্ন ধরনের সকল আয়োজন, কি নেই এইসব। রেস্টুরেন্ট থেকে খেতে পারেন নানান ধরনের লোভনীয় খাবার। পুরো শহর ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই। দেখুন এখানে সি ফুডগুলা কিভাবে সাজিয়ে রেখেছে। এত বড় হচ্ছে যে আপনার লভার্সগুলা, কি বলবো, ওরা লাইভে হচ্ছে আপনার করে দেয়। আর এখানে দেখেন অক্টোপাস, তারপর হচ্ছে যে পোকামাকড় যা আছে সব এখানে বিক্রি। ওরা হচ্ছে যে আপনার এর সাথে, এই যে দেখুন এখানে কতগুলা পোকা। আর এটা হচ্ছে যে জিজি পোকা, ওইটা হচ্ছে যে তেলা পোকা, আর এটা হচ্ছে আপনি, আর এই যে লাইভে হচ্ছে যে আপনার অক্টোপাস ওরা বিক্রি করে, এখান থেকে নিয়ে ওরা হচ্ছে যে ফ্রাই করে। আর কি বলবো, কত খাবার, ওদের নানান ধরনের খাবার আছে। এখানে মুরগির কলিজা আছে, এখানে ললিপপ আছে, আবার লোভ আছে, কত বড় বড় লোভাস গুলা, মানে এত বড় বড় যা বলার বাহিরে। মানে দেখতে মোবাইলে অনেক ছোট লাগে, কিন্তু সরাসরি অনেক বড়। আর ওইখানে হচ্ছে যে আপনি লাইভে আমি খাবো ভাবছিলাম, কিন্তু ওদের এগুলা দেখে আর খেতে ইচ্ছা করতেছিল না, আসলে খাওয়ার মতো রুচিও লাগে না। আর এখান দিয়ে শপিং দেখতেছিলাম, টুকটাক কেনাকাটা করার জন্য দেখতেছিলাম। আসলে ভালো লাগতেছিল, ব্যাসলাইটগুলো ভালো লাগছিল। এখানে মোবাইলের, এখানে হচ্ছে আপনার বিভিন্ন স্টিকারগুলা লাগানো। আর এখানে ও নীল কালার করতেছে, অনেক ধরনের নীল আছে, এগুলা কালার করে। আর এখানে এশিয়া মানে এয়ারপ্লেনের হচ্ছে যে রেস্টুরেন্ট এখানে। আর এখানে হচ্ছে যে দেখুন পান্ডাটা কিভাবে নাচছে। আর এখানে অনেক বড় হচ্ছে যে ওরা কি খায়, কুমির দিয়ে বারবিকিউ করে, কুমির দিয়ে কেউ বারবিকিউ করে, মানে যত ধরনের হচ্ছে যে পোকা মাকড় যা আছে থাইরা খায়। ওদের খাবারগুলার মানে দেখলে হারাম বলেন যা আছে সব ওরা খেতে পছন্দ করে। কিন্তু ওদের দেশে ফ্রুটসগুলো আসলে বাইরে দেশে এত মজা। আমি আসলে ফ্রুটস খাই না, তাও আমার ম্যাঙ্গোটা এত মজা লাগে। তারপরে হচ্ছে যে আপনার ওদের বিভিন্ন তরমুজটা কি বলবো, অসাধারণ ওদের। এই যে দেখুন আমরা এখানে একটা নাইট শো দেখতে চলে আসছি। ওদের হচ্ছে যে ওদের দেশের ঐতিহ্য নিয়ে হচ্ছে যে শোটা হয়। দেখুন আমরা দেখতেও ঢোকার জন্য অনেক লম্বা সিরিয়াল ছিল, শোটা দেখতেছিলাম। দেখুন শোটা দেখতে দেখতে কেমন শো ওদের, যে আমাদের কত নিয়েছিল আপনার 400 বাদ নিয়েছিল, একজনের 200 বাদ করে। এখানে ঢুকতে গেলে টিকিট লাগে, তো দুজনের হচ্ছে যে 400 বাদ নিছে। এখানে টিকিট কেটে ঢুকতে হয়, আগে থেকে বুকিং দিয়ে আসতে হয়, নয়তো বা ঢোকা যায় না। যারা দেখতে চান তারা হচ্ছে যে আগে থেকে বুকিং দিয়ে আসবেন, তাহলে দেখতে পারবেন। আসলে এখানে এমন কিছুই নাই, দেখার পরে মনে হলো যে আসলে এটা আমাদের জন্য না। ওরা যারা হচ্ছে যে মনে করুন অন্য আছে তারা দেখার জন্য ঠিক আছে, বাট আমাদের জন্য না। আসলে ঢুকে আমি মনে করলাম যে আমার আসলে টাকাটা জলে গেল। পরে কিছুক্ষণ থাকার পরে আমি বলতেছিলাম চলো আমরা চলে যাই, ওদের এগুলো আসলে ভালো লাগতেছে না দেখতে, এত বাজে লাগতেছিল। কীভাবে বসে বসে মানুষ দেখতেছিল। ওইখানে কিন্তু ভিডিও করা যায় না, তাও অনেক করে ভিডিও করলাম আপনাদেরকে দেখাবো বলে। মানে হচ্ছে যে ওরা, তবে ওদের ডেকোরেশনগুলো অনেক সুন্দর ছিল। এরকম আমাদের দেশে আসলে যতগুলো শো হয়, কিন্তু পার 1 সেকেন্ডের ভিতর ওরা মানে মিনিমাম হচ্ছে যে 4-5 মিনিট লাগে ওদের হচ্ছে যে পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো চেঞ্জ করতে। আর এত সুন্দর করে ব্যাকগ্রাউন্ডগুলো করে, কি বলবো, অনেক সুন্দর ওদের ব্যাকগ্রাউন্ডগুলো। সব কিছু মিলে মানে 5 মিনিট, এক একটা গানের মধ্যে হচ্ছে যে একটা গান 5 মিনিট করে। তো দেখতে দেখতে মনে করুন হচ্ছে যে সময় শেষ হয়ে গেল। আমি বললাম চলো যাই, আমরা অর্ধেক শেষ করে না, পুরোটা শেষ করি না, তার মধ্যে বেরোয় গেলাম। আমি বলে চলো একবার একটু হচ্ছে যে সি বিচের দিকে যাই, সি বিচটা দেখে আসি। পরে বলল যে চলো যাই, যে সাগরের পাড়ে চলে আসলাম। আসলে কি বলবো, সি বিচে আসলে ডেক চেয়ারে বসে আয়েশ করে গায়ে লিয়ে সমুদ্রে দেখবেন না তাকে হয়,
দেখার আনন্দটাই অন্যরকম, আসলে সৌন্দর্য অন্যরকম। পুরো শহরটা ঘুরে দেখার মতো জায়গার অভাব নেই। যদি আপনার টাকা থাকে তাহলে আপনি আসতে পারেন। এই যে দেখুন এখানে মাছ ধরতেছে, মাছগুলা কিভাবে ধরে। আর বলুন, টাকা থাকলে সব কিছু পাওয়া যায়, আসলে কোনো কিছুর অভাব হয় না। আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন। ওই যে উনি কি মাছ ধরে নিয়ে আসছে দেখুন। আমাদের দেশে হচ্ছে যে এটাকে কাইক্কা মাছ বলে, আপনাদের দেশে কি মাছ বলে আপনারা জানাবেন আমাকে। আর এই যে দেখুন আরেকটা পেয়েছে মাছ, এই যে কাইক্কা মাছ আরেকটা পেয়েছে, এটাও ধরেছে। আসলে আমাদের সেই ছোটবেলা থেকে দেখতাম যেভাবে জাল মেরে মাছ ধরা, আর এখন দেখলাম। আর এখানে দেখুন অক্টোপাসটা হচ্ছে যে ধরলো, এই যে তাজা অক্টোপাস। আসলে টাকা থাকলে কোনো কিছুর অভাব হয় না, সব কিছুই দেখা যায়। সব কিছু মিলিয়ে হচ্ছে যে টাকার মানে কি বলবো, সমুদ্রের মধ্যে পাটাও সারাদিনের ক্লান্তিটা পাটা ভিজিয়ে শেষ করলাম। আসলে অনেক টায়ার্ড হয়ে গেলাম, এখন বাসায় ফিরে যাব, সেই জন্য পাটা আরও ভেজালাম। ওই যে ওইখানে পাতায় ওইটার উপরে আমরা যাওয়া হয় নাই, আসলে ওইখানে আতশবাতি ফাটাচ্ছিল, রাত্রে অনুষ্ঠান হয় ওইখানে, আমাদের যাওয়া হয় না, সময় পাই নাই। তাই জানি যে খাবারের জন্য আসছি, আসলে অনেক টায়ার্ড। খাবার রুমে চলে আসলাম খাবার নিয়ে, এখন খাবার খাবো। আর সব কিছু মিলিয়ে ওদের খাবারটা অনেক মজা ওই দোকানে, তার জন্য খাবারগুলো নিয়ে আসছি। আর কাঁচামরিচ না হলে হয় না। মাংসটা অনেক মজা ছিল, টেস্টি ছিল, ডালটা আরও মজা ছিল। আসলে অনেক টায়ার্ড, খাবার খেতে খেতে অনেক কথা বললাম। যদি ভুল হয়ে থাকে সব কিছু মিলে দেখানোর চেষ্টা করেছিলাম, যদি দেখানোর মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে তার জন্য সরি। আল্লাহ।